হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি ভালো। তো আজকে আমরা আলোচনা করব ক্লোজ টেস্ট উইথ ক্লোজ থেকে ঢাকা বোর্ড 2019 সালের বোর্ড কোয়েশ্চেনটা। তো আর কোনো কথা নয়, লেটস গেট স্টার্টেড। দেখো, রেজাল্ট মানে ফলাফল, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন। ডাম্প মানে অপসারণ করা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব। ক্রিয়েচার মানে জীব, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। অর্ডার মানে গন্ধ, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। ডিসপোজ মানে হচ্ছে নিষ্পত্তি করা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা ভার্ব। ওয়াটার বর্ন মানে কি? জলবাহিত, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে এজেক্টিভ। এবার্ট মানে প্রতিহত করা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব। মাইক্রোফোন মানে মাইক, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। টক্সিক মানে বিষাক্ত, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে এজেক্টিভ। অ্যাভয়েড মানে এড়িয়ে যাও, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব। ফিউম মানে দোয়া, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। ডিটারমাইন মানে হচ্ছে নির্ধারণ করা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা ভার্ব। দেখো, এভরি ইয়ার প্রত্যেক বছর, মিলিয়নস অফ পিপুল লক্ষ লক্ষ মানুষ, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে, ডাই মারা যাচ্ছে, আননেসেসারিলি অযথা কারণে, এজ এ রেজাল্ট অফ পলিউশন দূষণের ফলে। তো প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে অযথা কারণে, কিসের ফলে? দূষণের ফলে। দিস আনফরচুনেট এই দুর্ভাগ্য, অ্যান্ড ড্যাশ ডেথস এবং ড্যাশ মৃত্যু। তো এখানে দেখো, এন্ডের আগে আনফরচুনেট, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা আছে কি? এজেক্টিভ। তো এন্ডের পরে যে শূন্যস্থান আছে, এখানে কি বসাতে হবে? এজেক্টিভ বসাতে হবে। কারণ এন্ড অর বাট এই কনজাংশনগুলো ঠিক আগে পরে সাধারণত সব কিছুই একই হয়। তো এন্ডের আগে যদি এখানে ভার্বের সাথে আইএনজি থাকতো, আমরা এখানে কি করতাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যান্সার করতাম। এন্ডের আগে যদি এখানে ভার্বের বি1 থাকতো, তাহলে এন্ডের পরে এখানে কি বসতো? বি1ই বসতো। তো এন্ডের আগে আছে এখানে এজেক্টিভ, তো আমাদের এখানে কি দিয়ে অ্যান্সার করতে হবে? একটা এজেক্টিভ দিয়ে অ্যান্সার করতে হবে। দেখো, দিস আনফরচুনেট অ্যান্ড ড্যাশ ডেথস এ দুর্ভাগ্য এবং ড্যাশ মৃত্যু। এই দুর্ভাগ্য এবং কি মৃত্যু? অনিবার্য মৃত্যু। তো অনিবার্য ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? দেখো, অ্যাভয়েড মানে কি? এড়িয়ে যাওয়া। তো এটা হচ্ছে কি? ভার্ব। এটাকে যদি আমরা এডজেক্টিভ বানাই, মানে অ্যাভয়েডেবল, সেটা মানে কি হবে? অনিবার্য। সো এখানে আনসারটা হবে অ্যাভয়েডেবল। দিস আনফরচুনেট অ্যান্ড অ্যাভয়েডেবল ডেথস এ দুর্ভাগ্য এবং অনিবার্য মৃত্যু আর ব্রট আসছে অ্যাবাউট বাই 4 স্পেসিফিক ফ্যাক্টরস 4টি নির্দিষ্ট কারণের দ্বারা। ফার্স্টলি প্রথমত এয়ার পলিউশন বায়ু দূষণ, ফ্রম ফ্যাক্টরিজ কারখানা থেকে, বার্নিং ট্র্যাশ পুরন্ত আবর্জনা থেকে, অ্যান্ড ভেহিকেলস ড্যাশ এবং যানবাহনের ড্যাশ থেকে। যানবাহনের কি বের হয়? ধোঁয়া বের হয়। ধোঁয়া ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ফিউম। সো এখানে আনসারটা হবে ফিউম। তো এগুলার কারণে কজ নিউমোনিয়া, নিউমোনিয়া ঘটে, ব্রঙ্কাইটিস জলকাশি হয়, অ্যান্ড আদার রেসপিরেটরি ডিজিজ এবং অন্যান্য শ্বাসবাহিত রোগ হয়। দেন ওয়াটার পলিউশন, তারপর হচ্ছে পানি দূষণ। পানি দূষণ কই থেকে হয়? ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ শিল্প থেকে নিষ্কাশনকৃত। দ্য ইনডিসক্রিমিনেট ড্যাশ নির্বিবাদে নিষ্পত্তিকৃত টক্সিক কেমিক্যালস বিষাক্ত রাসায়নিক পদার্থ। তো নির্বিবাদে নিষ্পত্তিকৃত, এখানে দেখো ইনডিসক্রিমিনেট, এটা কোন পার্টস অফ স্পিচ আছে? এটা আছে এজেক্টিভ। তো রুলটা কি ছিল? এজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে সেখানে কি বসাতে হয়? সেখানে একটা নাউন বসাতে হয়। যারা এখনো রুলসের ক্লাস দেখো না, আমি রিকমেন্ড করবো আগে রুলসের ক্লাস দেখে আসো, দেন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস দেখো। তো নির্বিবাদে নিষ্পত্তিকৃত, এখানে দেখো নিষ্পত্তি করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ডিসপোজ। তো এটা হচ্ছে কি? ভার্ব। তো আমাদের এখানে কি দরকার? নাউন দরকার। তো ডিসপোজ যেটা, এটা নাউন ফর্ম কোনটা? ডিসপোজাল। দেখো, দ্য ইনডিসক্রিমিনেট ডিসপোজাল অফ টক্সিক কেমিক্যালস নির্বিবাদে নিষ্পত্তিকৃত বিষাক্ত রাসায়নিক পদার্থ, অ্যান্ড দ্য ড্যাশ অফ হিউম্যান ওয়েস্ট এবং মানুষের ড্যাশকৃত বর্জ্য ইনটু রিভার্স নদীতে ফেলা হচ্ছে, অ্যান্ড ক্যানেলস এবং খালে ফেলা হচ্ছে, কজেস পয়জনিং এগুলোর কারণে দূষণ ঘটছে। মানুষের কি কৃত বর্জ্য? অপসারণকৃত বর্জ্য। এখানে দেখো আর্টিকেল দা আছে, আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে, তো এখানে দেখো আর্টিকেল দা এর পরে শূন্যস্থান আছে। তো এক নম্বর উল্টা কি ছিল? আর্টিকেল এ এন দা এর উপরে যদি শূন্যস্থান থাকে, সেখানে কি বসাতে হয়? নাউন বসাতে হয়।
সো এখানে আনসারটা করতে হবে একটা নাউন দিয়ে। তো কোন নাউনটা? দেখো, নির্বিবাদের নিষ্প্রতিকৃত বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং মানুষের দেশকৃত বর্জ্য, মানুষ বর্জ্য কি করে? অপসারণ করে। তো অপসারণ করে ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ডাম্প। তো ডাম্প আছে বক্সের মধ্যে, এটা ভার্ব। তো ডাম্পের নাউন ফর্ম কোনটা হবে? ডাম্পিং। সো এখানে আনসারটা হবে কি? ডাম্পিং। দেখো, নির্বিবাদের নিষ্পত্তিকৃত বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং মানুষের অপসারণকৃত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে এবং খালে ফেলা হচ্ছে, যেগুলোর কারণে দূষণ ঘটছে। অ্যান্ড ড্যাশ ডিজিজ, এবং ড্যাশ ধরনের রোগ হচ্ছে সাসেস, যেমন কলেরা অ্যান্ড ডায়রিয়া। তো কলেরা এবং হচ্ছে ডায়রিয়া এগুলো কি বাহিত রোগ? পানিবাহিত রোগ। তো পানিবাহিত ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ওয়াটার বর্ন। সো এখানে আনসারটা হবে ওয়াটার বর্ন। দ্য নেক্সট ফ্যাক্টর ইজ, এর পরের কারণটা হচ্ছে দ্য নয়েজ পলিউশন, শব্দ দূষণ। ফ্রম ভেহিক্যাল হর্নস, যানবাহনের বাঁশি থেকে, অ্যান্ড ড্যাশ, এবং ড্যাশ থেকে। তো শব্দ কই থেকে দূষণ হয়? যানবাহনের বাঁশি থেকে শব্দ দূষণ হয় এবং ড্যাশ থেকে শব্দ দূষণ হয়। তো বক্সের কোন অপশনটি আছে যেটা থেকে শব্দ দূষণ হতে পারে? রেজাল্ট, ডাম্প, ক্রিয়েচার, অর্ডার, ডিসপোজ, ওয়াটারবর্ন। ওয়াটারবর্ন তো আমরা অ্যান্সার করে দিছি। এবার্ট, মাইক্রোফোন, টক্সিক অ্যাভয়েড ফিউম, ডিটারমাইন। তো মাইক্রোফোন যেটা, এটা থেকে কি হতে পারে? শব্দ দূষণ হতে পারে। সো এখানে আনসারটা কোনটা হবে? মাইক্রোফোন। তো এর পরের কারণটা হচ্ছে শব্দ দূষণ। শব্দ কই কই থেকে দূষণ হয়? যানবাহনের বাঁশি থেকে এবং মাইক্রোফোন থেকে। দ্যাট মাইট কজ, যেটার কারণ হতে পারে এগ্রেশন, আগ্রাসন হতে পারে। অ্যান্ড ড্যামেজ হিয়ারিং, এবং শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে। অ্যান্ড ফাইনালি ড্যাশ পলিউশন, এবং পরিশেষে হচ্ছে ড্যাশ দূষণ। দেখো বক্সের কোন অপশনটি আছে যেটা দূষণ হইতে পারে? রেজাল্ট, ডাম, ক্রিয়েচার, অর্ডার, ডিসপোজ, ওয়াটারবর্ন। এইভাবে দেখো কোন অপশনটি দূষণ হইতে পারে। একটা আছে, সেটা হচ্ছে কি? অর্ডার, মানে গন্ধ, গন্ধ দূষণ হইতে পারে। আমাদের ঘ্রাণ অনুভূতি, এটা কি হতে পারে? দূষণ হতে পারে। সো এখানে আনসারটা কি হবে? অর্ডার। অ্যান্ড ফাইনালি অর্ডার পলিউশন, এবং পরিশেষে হচ্ছে গন্ধ দূষণ। ফ্রম ডাম্পড, অপসারণকৃত আর আনট্রিটেড হিউম্যান, মানুষের অপসারণকৃত অথবা অপরিশোধিত বর্জ্যের কারণে। কজেস সিরিয়াস ডিসকমফোর্ট, যেটার কারণ হতে পারে মারাত্মক অস্বস্তি। ডিসকমফোর্ট মানে কি? অস্বস্তি। টু আওয়ার সেন্স অফ স্মেল, আমাদের ঘ্রাণের অনুভূতিতে। অ্যান্ড অ্যাট্রাক্টস, এবং আকৃষ্ট করতে পারে। ডিজিজ বেয়ারিং ড্যাশ, রোগ বহনকারী ড্যাশ দ্বারা আকৃষ্ট করতে পারে। সাসেস র্যাটস অ্যান্ড ফ্লাইটস, যেমন ইঁদুর এবং মাছি। র্যাটস মানে কি? ইঁদুর, আর ফ্লাইস মানে মাছি। তো ইঁদুর এবং হচ্ছে মাছি, এদেরকে কি বলা হয়? রোগ বহনকারী কি বলা হয় এদেরকে? প্রাণী বলা হয়। তো প্রাণী ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ক্রিয়েচার। সো এখানে আনসারটা হবে ক্রিয়েচার। এরপরে দেখো, উই শুড টেক ড্যাশ অ্যাকশন, আমাদের নেওয়া উচিত ড্যাশ পদক্ষেপ। আমাদের ড্যাশ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। তো বক্সের কোন অপশনটি এখানে হতে পারে? আমাদের দেখো, নির্ধারিত পদক্ষেপ নেওয়া উচিত। তো অ্যাকশন এখানে কোন পার্টস অফ স্পিচ আছে? এটা আছে এখানে নাউন। তো রুলটা কি ছিল? নাউনের আগে শূন্যস্থান থাকলে কি বসাতে হয়? অ্যাডজেক্টিভ বসাতে হয়। তো ডিটারমাইন আছে, এটা ভার্ব। তো ডিটারমাইনের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা হবে? ডিটারমিনেট। দেখো, উই শুড টেক ডিটারমিনেট অ্যাকশন, আমাদের নেওয়া উচিত নির্ধারিত পদক্ষেপ। টু কন্ট্রোল দিস প্রবলেমস, এসব সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য। অ্যান্ড ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশকে পরিষ্কার রাখা উচিত। টু ড্যাশ দিস আননেসেসারি ডিজিজ, এসব অপ্রয়োজনীয় রোগকে ড্যাশ করার জন্য। তো রোগকে আমরা কি করতে চাই? প্রতিহত করতে চাই, প্রতিরোধ করতে চাই। তো প্রতিরোধ করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? অ্যাভার্ট। সো এখানে আনসারটা হবে অ্যাভার্ট। তো এই ছিল 10টা শূন্যস্থান। এখন দেখো, আমরা যে বোর্ড কোয়েশনটা প্র্যাকটিস করলাম, এই বোর্ড কোয়েশন থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে এখানে দেওয়া আছে। তোমরা এই স্ক্রিনশট দিয়ে এগুলো আগে মুখস্থ করবা, দেন হচ্ছে বোর্ড কোয়েশনটা প্র্যাকটিস করবা। তো এতক্ষণ যে আমরা বোর্ড কোয়েশনটা প্র্যাকটিস করলাম, এই হচ্ছে তার বাংলা অনুবাদ। দেখো, এই হচ্ছে তার বাংলা অনুবাদ।
আর নিচে সলিউশনও দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।